সিলেট শহরে অবৈধ ব্যাটারি চালিত রিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে পিডিবি। সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, যুক্ত হচ্ছে সরাসরি তার সাথে। প্রত্যুষ, পিডিবির আজকের যে অভিযান, এটি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দীর্ঘদিন ধরেই আসলে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যেগুলো রিক্সা বা ইজি বাইক রয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু সরকার বা কোর্ট প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হচ্ছে এবং তাদের বলা হচ্ছে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিষয়টি সেটি তারা বন্ধ করার জন্য, কিন্তু তারা করছেন না। এখন পিডিবি যে অভিযানটি করছে মূলত পুলিশ এবং র্যাবের এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদের সাথে নিয়েই আসলে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং যে বিষয়টি প্রথমে বলতে চাই যে যেহেতু পিডিবি অভিযান করছে এবং দীর্ঘদিন ধরেই এই ধরনের অনিয়ম চলছিল, নগরীর ভিতরে অন্তত 20 থেকে 30টি বড় গ্যারেজ করে সেই গ্যারেজে বিদ্যুৎ লাইন থেকে অবৈধ ইজি বাইকের ব্যাটারি চার্জ দেওয়া হতো টাকার বিনিময়ে। অর্থাৎ একটি গ্যারেজ থেকে 80 থেকে 100টি অটোরিকশা প্রতিদিন চার্জ দেওয়া হতো। বিপুল পরিমাণ বিদ্যুৎ এতে ব্যবহৃত হতো, যেটি যে ইজি বাইকগুলো অবৈধ। কিন্তু পিডিবির কর্মকর্তারা খোদ এখানে আমাদের কাছে আর কি কোনো প্রশ্নের জবাব দেননি। তারা আসলে তাদের কাছে জানতে দিলে কিভাবে এই বিষয়টি দীর্ঘদিন ধরে চলছে। ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। আমার বাসায় আগের যে ফ্রিজটা ওইটা চেঞ্জ করে আমি এখন নতুন ফ্রিজ নিব, সেই বিষয়ে তারা কোনো সদুত্তর দেননি। তবে আমাদেরকে সিলেটের যারা রয়েছেন, ভ্রাম্যমাণ এই আদালতের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং যিনি পুলিশ কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে আসলে নিরাপদ নগর এবং যান চলাচলের শৃঙ্খলা ফেরাতেই তাদের এই অভিযান। এবং তারা বলছেন যে এখান থেকে বেশ কয়েকটি গ্যারেজের তারা মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং বেশ কিছু মিটার জব্দ করেছেন। এবং তারা অনেকগুলো কেবল রয়েছে যেগুলো আসলে ব্যবহৃত হয়েছে এই চার্জিংয়ের কাজে, সেগুলো কিন্তু তারা জব্দ করেছেন। তো পুরো কানিশাইল এবং স্বামীবাবাদ এলাকার বিভিন্ন স্থানে অন্তত অর্ধশতাধিক এ ধরনের গ্যারেজের সন্ধান পাওয়া গেছে, যে গ্যারেজগুলোতে আসলে ইজি বাইকের বিভিন্ন ব্যাটারি চার্জ দেওয়া হয়। এবং এই যে অননুমোদিত ইজি বাইক যেগুলো আসলে মহানগরের ভেতরে চলাচল নিষিদ্ধ, সেগুলো কিন্তু আসলে এসব জায়গাতেই চার্জ দেওয়া হতো। সব কিছু মিলে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সামনে একটি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে অভিযান পরিচালিত হচ্ছে। এবং এভাবেই আসলে পুলিশ কর্মকর্তারা বা অভিযানে যিনি ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তিনি বলেছেন এই অভিযান তারা অব্যাহত রাখবেন। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।